রাধে কৃষ্ণ। বন্ধুরা, অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। এছাড়া ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের প্রতিরূপ বলেছেন। তাই সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আপনারা এই মাসে সবাই অবশ্যই করবেন। কারণ শাস্ত্র বলছে যে দিনের মধ্যে সকালে করা প্রার্থনা ভগবান সবার আগে শোনেন। তাই পবিত্র মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু ভক্তি মনে অবশ্যই করুন। দেখবেন যে এই মাসে করা আপনার প্রার্থনা ভগবান অবশ্যই শুনেছেন। কিন্তু খেতে বসে এই মাসে কিন্তু আমাদের কিছু অজান্তেই করা ভুল আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। যেমন বিছানায় বসে এই মাসে খেলে কি হয়। কারণ খাদ্যকে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয়েছে। তাই খাবার সময় এই মাসে যদি কিছু নিয়ম মানা যায় তো সেই ব্যক্তির জীবনে এসে পড়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা। বন্ধুরা, খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ খাদ্য আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে। যদি আমরা ঠিক মতন খাদ্য গ্রহণ না করি তো আমাদের এই শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয়, বা কোন ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা উচিত, কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয়, আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদাই উচিত, খাদ্য গ্রহণ করার আগে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি, এবং অশুভ নেগেটিভ এনার্জি যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, যাতে কোনো রকম রোগব্যাধি আমাদের ঘিরে না ধরতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই, কোন সময়ে আমাদের খাদ্য গ্রহণ করতে নেই, এবং খাবার আগে আমরা কি মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ, অপার শান্তি। তাই বন্ধুরা, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখেই যাবেন। বন্ধুরা, এই ভিডিওটি অতি মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন, না হলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান। এবং এই প্রতিবেদনটি থেকে একটু উপকৃত হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে সবার আগে এই রকমই উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে এই রকমই উপকারী ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ব্রহ্মাণ্ড একদিন শব্দ থেকে উৎপন্ন হয়, যাকে আমাদের সায়েন্সের বিগ ব্যাং বলা হয়। আমাদের শাস্ত্র অনুসারে ব্রহ্মজি একদিন সংকল্পের মাধ্যমে এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন। তাই বন্ধুরা, আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুব গুরুত্বপূর্ণ বলে মানা হয়, এবং সেই মন্ত্রকেও জপ করে জীবনে সুখ শান্তি আগমন ঘটে, সিদ্ধিপ্রাপ্ত হয়, বৃষ্টি হলে কুণ্ডলিনী জাগরণ হয়। তাই প্রত্যেক কিছুই বন্ধুরা এই বিশেষ মন্ত্রতে রয়েছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো খাবার আগে আমাদের কি মন্ত্র উচ্চারণ করা উচিত। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে স্নান না করে, ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান। কারণ বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের ওপর নেগেটিভ ঊর্জা অর্থাৎ প্রেতের অধিকার হয়। ফলে সেই খাবারের ফলে
আমাদের তমগুণী হয়ে ওঠে। সর্বদাই ক্রোধ, কাম, ডিপ্রেশন, চিন্তা, রোগ, ব্যাধি ইত্যাদি লেগেই থাকে। যেমন বন্ধুরা অন্ন হবে, তেমনই আমাদের মন তৈরি হবে। তাই এর জন্য দেখবেন যখন কোনো আমরা মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি, তখন আমাদের মন প্রাণ সব যেন তৃপ্ত হয়ে যায়। নম্বর 2, নোংরা যেখানে সেখানে বসে বন্ধুরা ভুলেও কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয়। এতে নানান রকম রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতনই গ্রহণ করা উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদি আমাদের ভাগ্যে খাদ্য না থাকে তো মুখ অবধি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেট অবধি পৌঁছবে না। তাই খাবারকে আমাদের সর্বদা সম্মান করা উচিত। নম্বর 3, খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্যদান করা উচিত। কারণ খাদ্যদানের থেকে বড় দান আর কিছুই হয় না। তাই খাবার খাওয়ার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্র 3 বার জপ করা উচিত। আর সেই মন্ত্রটি হলো ওং হং নমো ভগবতে মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। নম্বর 4, বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে সর্বদাই আমাদের পূর্ব দিকে বসেই খাদ্য গ্রহণ করা উচিত। বিছানায় বসে আমাদের কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয়। খোলা আকাশের নিচে বা হাঁটাচলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করা উচিত নয়। এতে ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। খাবার খাওয়ার সময় রাগ, কান্নাকাটি, হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয়। কারণ সেই খাবার গলায় আটকে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা আমাদের এই মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত। কিন্তু এই সব উপায়ের মাধ্যমে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত। এতে আমাদের শরীর সুস্থ থাকবে, মন প্রাণ ভরে উঠবে, ঈশ্বরের কৃপা আমাদের ওপর সর্বদাই থাকবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখেই যাবেন। এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবও করেই যাবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও বরাবর আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম গান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়।